You are authorized. ফোন আনলক করা থেকে দাগি আসামি ধরা সব ক্ষেত্রেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আমাদের আলাদা পরিচয় বহন করে। তবে অনেকেই হয়তো জানেন না যে ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার পৃথিবীর রূপ পাল্টে দিয়েছে। সেই ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক কিন্তু একজন বাংলাদেশি। ব্রিটিশ পুলিশ কর্মকর্তা হেনরি পার্সিভালকে ফিঙ্গারপ্রিন্টের জনক বলা হলেও তথ্যটি সত্য নয়। সত্যটি হল বাংলাদেশের খুলনা জেলার কাজী আজিজুল হকই ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক। সময় তখন 1892 সাল। আঙ্গুলের ছাপ নিয়ে মেতে উঠেছিলেন স্যার হেনরি পার্সিভাল। তিনি প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপালকে চিঠি লিখলেন, তাকে যেন এমন কোনো ছাত্রের সন্ধান দেয়া হয় যার রয়েছে পরিসংখ্যানে শক্ত ভিত। সেই ছাত্রটিকে পুলিশ সার্ভিসে চাকরি দেবেন তিনি। প্রিন্সিপাল ভেবে দেখলেন স্যার হেনরির যা চাহিদা তা শুধু একজনে পূরণ করতে পারে, তিনি আজিজুল। তাই অবিলম্বে আজিজুলের নাম সুপারিশ করে দিলেন তিনি। ফলে স্যার হেনরির মাধ্যমে সাব ইন্সপেক্টর হিসেবে চাকরি পেয়ে গেলেন আজিজুল হক। 19 শতকের শেষ দিকে কাজী আজিজুল হক ফিঙ্গারপ্রিন্ট শ্রেণীবিন্যাস ব্যবস্থা তৈরি করে ফিঙ্গারপ্রিন্টের আধুনিক ব্যবহার শুরু করেন এবং তিনি সফল হন। বলা হয়ে থাকে হেনরি কাজী আজিজুল হকের আবিষ্কারকে কাজে লাগিয়েই নিজের নামে চালিয়ে দিয়েছেন। ঠিক এমনই ঘটনা ঘটেছিল জগদীশচন্দ্র বসু এবং মার্কনির রেডিও আবিষ্কারের বেলায়। বাংলার বসুর রেডিও আবিষ্কার দখল করে নিয়েছে ইতালির মার্কনি। তবে ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক কে, এই বাক্যটি লিখে গুগলে সার্চ করলে কাজী আজিজুল হকের নামই সবার আগে চলে আসে। রয়্যাল মিডিয়ার তথ্যানুসারে স্যার হেনরি একেবারেই অকৃতজ্ঞ ছিলেন না। তার সুপারিশে আজিজুল হক বেশ কিছু সম্মান ও নগদ অর্থ পুরস্কার পেয়েছিলেন এবং দীর্ঘদিন পরে হলেও তিনি প্রকাশ্যে বলেছিলেন, পরিচয় শনাক্তকরণের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় আঙুলের ছাপ ব্যবহারের পদ্ধতিটি আবিষ্কারকের প্রধানতম কৃতিত্ব খান বাহাদুর খান কাজী আজিজুল হকের। কে এই আজিজুল হক? খুলনা জেলার কসবা গ্রামে জন্মগ্রহণকারী আজিজুল হক ছোটবেলা থেকেই অত্যন্ত জ্ঞান পিপাসু ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরে ব্রিটিশ ভারতীয় পুলিশে যোগদান করেন। পুলিশের কর্মকর্তা থাকাকালীন আজিজুল হক অপরাধীদের শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের সম্ভাবনার উপর মনোযোগ দেন। তিনি বহু বছর ধরে গবেষণা করে ফিঙ্গারপ্রিন্টের একটি শ্রেণীবিন্যাস ব্যবস্থা তৈরি করেন। তার সাথে ছিলেন তার সহকর্মী হেমচন্দ্র বসু। 1913 সালে তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে খান সাহেব এবং 1924 সালে খান বাহাদুর উপাধিতে ভূষিত হন। এছাড়াও তিনি বিহারে মতিহারিতে জায়গির অর্থাৎ রাষ্ট্র কর্তৃক বন্দোবস্তকৃত ভূমি এবং সেই সময় 5000 রুপি অর্থ পুরস্কার লাভ করেন। ব্রিটেনের ফিঙ্গারপ্রিন্ট ডিভিশনে এখনও আজিজুল হক এবং হেমচন্দ্র বোসের সম্মানে হক অ্যান্ড বোস অ্যাওয়ার্ড নামে একটি পুরস্কার প্রদান করা হয়। যে আবিষ্কারের নাম হওয়া উচিত ছিল আজিজুল হক ক্লাসিফিকেশন সিস্টেম, সেটা হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম নামে আজও সমাদৃত। এভাবেই ব্রিটিশ শাসনের কষাঘাত বাঙালি আজও বহন করে চলেছে।